ফ্রিজে সলিড চিকেন ছিল, কি বানাবো ভাবতে ভাবতে মাথায় এলো বড় ফেভারিট রেসিপিটাই বানাই আজকে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সলিড চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি আর একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে তার মধ্যে কিছুটা পরিমাণে সোয়া সস, চিকেনের মশলা যেটা বিরিয়ানিতে দিই সেই মশলা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। ভালো করে মেখে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। অন্যদিকে একটা বাটিতে 2 চামচ মতো টমেটো সস, 1 চামচ চিলি সস, 1/2 চামচ থেকে 1 চামচ মতন সোয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে একে একে মেখে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এগুলোকে চিকেন পকোড়া হিসাবেও খেতে পারো, কিন্তু বেশ ভালো লাগে। আর যদি আলাদাভাবে চিকেন পকোড়া বানাও তবে একইভাবে বানিয়েও সামান্য একটু ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো অ্যাড করতে পারো। সবগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। কড়া ভাজা তেলে যেহেতু দিয়েছি এই জন্য একটু ফেনা উঠেছে, তার জন্য কোনো সমস্যা নেই। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা আদা আর রসুন দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে চিকেন পকোড়াগুলোকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতন মিষ্টি আর লবণ, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হয়ে এলেই নামিয়ে ফেলবো। আর তোমরা যদি ঝাল ভালোবাসো তাহলে একটু লঙ্কার গুঁড়োও দিও। ব্যাস, চিলি চিকেন রেডি। এবার নামিয়ে ফেলবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।